Assalamu alaikum, dear learners. Welcome to the channel Yes English. This is Bulbul Ahmed, your assistant in the journey of learning English. I'm very sorry for being late for uploading video. I was very busy. Okay, আমরা গত ভিডিওতে দেখেছি ব্যতিক্রমভাবে কিভাবে ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার করতে হয়। আজকে তারই ধারাবাহিকতায় আমরা আজকে দি এর ব্যবহার দেখব। খুব সহজে কিভাবে দির ব্যবহার করা যায়। ওকে, লেটস গেট স্টার্টেড। প্রাইমারিলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে নাম্বার 1-এ আমরা দেখি নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দি বসে। আমরা উদাহরণ খেয়াল করছি, দ্য বয় ইজ রিডিং, এটা নির্দিষ্ট হয়েছে। আর একটা দ্য গার্ল ইজ সিঙ্গিং নির্দিষ্ট হয়েছে। ওকে, তাহলে নির্দিষ্ট করে বোঝালে কমন নাউনের পূর্বে আমরা অবশ্যই দি ব্যবহার করব। ওকে, নেক্সট আমরা 2 নম্বরে চলে যাচ্ছি। 2 নম্বরে আছে হলো এক জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে দি বসে। আচ্ছা, তাহলে দি কাউ গিভস আস মিল্ক, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কাউ বলতে পৃথিবীর সকল কাউকে বোঝাবে, যদিও সিঙ্গুলার অবস্থায় আছে। সুতরাং এই জাতীয় অর্থে এক জাতীয় বোঝানোর কারণে এখানে আমরা দি ব্যবহার করব। পরে আরেকটা উদাহরণ দেখা যাচ্ছে, দ্য রোজ ইজ বিউটিফুল ফ্লাওয়ার, একই অবস্থা। আচ্ছা, তবে একটু খেয়াল করতে হবে, মানব জাতি বোঝাতে ম্যান এবং ওম্যান এর পূর্বে দি বসবে না। দ্য ম্যান ইজ মর্টাল যদি লেখা থাকে তাহলে সেটা আমরা বুঝবো যে এটা ভুল। সঠিক হবে কি, কারেক্ট হবে হচ্ছে ম্যান ইজ মর্টাল। ওকে, আমরা 3 নম্বর রুলে কি আছে দেখি। 3 নম্বর রুলে আমরা দেখতে পাচ্ছি নদী, সাগর, উপসাগর, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ ইত্যাদি, ধর্মগ্রন্থ ও পত্রিকা, একক বস্তু, পৃথিবী, চন্দ্র, সূর্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ অর্থাৎ দিকের নাম এগুলো। তারপরে আছে বর্ণনামূলক বা অর্থপূর্ণ নাম, তারিখ, জাতি ও সম্প্রদায়ের নাম। তারপরে সুপারলেটিভ ডিগ্রি এবং যত তত বোঝাতে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে দি বসে। আচ্ছা, আমরা দেখি উদাহরণগুলো একটু খেয়াল করে দেখি। দি আন্দামানস, এটা। তারপরে দি টাইটানিক, এটা হচ্ছে জাহাজ। তারপরে দ্য হলি কুরআন, তারপরে দ্য ডেলি সান পত্রিকার নাম, সূর্য দি সান, পৃথিবী দি আর্থ, চন্দ্র দি মুন। আচ্ছা, অর্থপূর্ণ ভৌগোলিক নাম হচ্ছে দি ইউএসএ। তারপরে দি পাঞ্জাব। এরকম আমরা জানি দেশের নামের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু কয়েকটার পূর্বে আর্টিকেল বসবে, যেমন ইউএসএ আছে, পাঞ্জাব আছে, ওরকম আর কি কি আছে। আরেকটা আছে দ্য ইউএসএসআর, দ্য ইউকে, এগুলো একটু খেয়াল করে যেতে হবে। ওকে, তারপরে তারিখের পূর্বে আছে দি মার্চ, 10th মার্চ। তারপরে আছে হচ্ছে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসেছে, দ্য রিচ, দ্য ফু। এখানে জাতি মুসলিম, মুসলিম জাতি, সেই কারণে দ্য মুসলিমস। এগুলোর পূর্বে তাহলে আমরা দি ব্যবহার করব। তারপরে আমরা দেখছি হচ্ছে এই হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এই বাক্যটা কিন্তু
অনায়াসে আমাদের কি সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির পূর্বে অবশ্যই দি বসেছে এবং দি অবশ্যই বসবে। সুপারলেটিভ ডিগ্রি যখনই আমরা বুঝতে পারবো তখনই সেই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি ব্যবহার করব। মজার বিষয় হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বেও দি বসেছে। আসলে তো কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কখনোই দি বসে না, কিন্তু যত তত বুঝাতে এই যে বাক্যটা আমরা দেখতে পাচ্ছি এখানে, দ্য সুনার দ্য বেটার, তার মানে যত শীঘ্র তত ভালো। এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যত তত যখনই বোঝাবে তখনই কম্পারেটিভ ডিগ্রির পূর্বেই আমরা দি ব্যবহার করব। তাহলে দ্য সুনার দ্য বেটার, ঠিক আছে। ওইভাবে দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এই ধরনের বাক্যগুলোর ক্ষেত্রে আমরা মানে দি ব্যবহার করব। ওকে, আমরা 4 নম্বর চলে যাচ্ছি। কি বলা আছে দেখা যাক। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে না, মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম এটা। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দি বসে না, তবে নির্দিষ্ট স্থানের বা প্রকারের যদি বোঝায় তাহলে দি বসবে। এমনিতেই ডায়মন্ডের পূর্বে দি বসবে না, কিন্তু যখনই আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, দি ডায়মন্ড অফ আফ্রিকা ইজ ফেমাস, তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এটা আফ্রিকার ডায়মন্ড, অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেছে, সেই কারণে এটাতে দি বসেছে। ওরকম দ্য রাইস অফ দিনাজপুর, দ্য কার্ড অফ বগুড়া, দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, এই ধরনের। আচ্ছা, আরেকটা স্পষ্ট উদাহরণ দেওয়া যাক। ওয়াটারের পূর্বে কখনো আর্টিকেল বসে না, কিন্তু যখনই আমরা দেখব যে ওয়াটার এটা নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ ওয়াটার অফ দিস পন্ড বা ওয়াটার অফ দিস রিভার, তাহলে আমরা তার পূর্বে দি ব্যবহার করব। বা দ্য ওয়াটার অফ দিস গ্লাস, এরকম নির্দিষ্ট হয়ে গেলে আমরা দি ব্যবহার করব। আমরা রুল 5-এ চলে যাচ্ছি। প্রপার নাউনের পূর্বে অ্যাজেক্টিভ থাকলে তার পূর্বে দি বসে। আমরা জানি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু যদি তার পূর্বে অ্যাজেক্টিভ থাকে তাহলে আর্টিকেল বসবে। যেমন দ্য গ্রেট আকবর ওয়াজ এ মাইটি রুলার, তাহলে আকবর প্রপার নাউন, কিন্তু তার পূর্বে গ্রেট থাকার কারণে, এই গ্রেটটা থাকার কারণে আমরা দি ব্যবহার করেছি। ওকে, আমরা 6 নম্বরে চলে যাব। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অ্যাজেক্টিভ যখন নাউনের কাজ করে তখন তা জাতি অর্থে প্লুরাল হয় এবং তার পূর্বে দি বসে। মোস্ট ইম্পর্টেন্ট নিয়ম এটা। আমরা জানি রিচ একটা অ্যাজেক্টিভ, এবং রিচ মানে হচ্ছে ধনী, কিন্তু যখন এটা এককভাবে ব্যবহৃত হবে, অর্থাৎ রিচের পরে নাউন থাকবে না, কিন্তু সে সাবজেক্টের জায়গায় আছে বা অবজেক্টের জায়গায় আছে, তাহলে আমরা বুঝবো যে এটা জাতি অর্থে বোঝানো হচ্ছে, তখন আমরা দি ব্যবহার করব। ওরকম দ্য রিচ মানে ধনীরা, দ্য পুয়ার মানে গরিবেরা, দ্য পায়াস মানে ধার্মিকেরা। ওকে, আমরা 7 নম্বরে চলে যাচ্ছি। 7 নম্বরে কি বলা আছে? সংখ্যা প্রকাশক ওয়ার্ড যদি ইউনিট অর্থে বসে তাহলে তার পূর্বে দি বসে। এইটা খেয়াল করার বিষয়। যেমন উদাহরণে আছে eggs are sold by the dozens, তাহলে এরকম ডজেন্সের পূর্বে আমরা দি ব্যবহার করেছি। বাই দ্য স্কোর, এরকম আমরা ব্যবহার করতে পারি। ওকে, নাম্বার 8, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর পূর্বে দি বসে, স্পেশালি এটা মানে বাজানো অর্থে। তো সেই ক্ষেত্রে আই ক্যান্ট প্লে দ্য গিটার, সত্যি কথা আসলে আমি গিটার বাজাতে জানি না, তো যাই হোক, আই ক্যান্ট প্লে দ্য গিটার, তাহলে গিটার পূর্বে দি ব্যবহার করা হয়েছে। ওকে, তারপরে দ্য কাউবয় ক্যান প্লে দ্য ফ্লুট ওয়েল, এই যে প্লে দ্য ফ্লুট ওয়েল, ফ্লুট মানে হচ্ছে বাঁশি, তার পূর্বে দি বসেছে। ওকে,
সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দি বসে। আমরা জানি প্রেসিডেন্টের পূর্বে আমরা দি ব্যবহার করি। দি প্রেসিডেন্ট, দি প্রাইম মিনিস্টার, দি হেডমাস্টার, দি হেড ক্লার্ক, এগুলো আমরা খেয়াল করব। একক পদবী, এদের পূর্বে অবশ্যই দি ব্যবহার হবে। ওকে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট দুইটা নিয়ম আমরা শেষের নিয়মটা দেখছি। শেষের নিয়মের মধ্যে দুইটা জিনিস আছে, আমরা খেয়াল করে যাব যে বেশিরভাগ ক্ষেত্রেই নাউন অফ নাউনের পূর্বে দি বসে। দ্য কার অফ কামাল, তার মানে কামালের গাড়ি। ওইরকম দ্য পেন অফ মাই সিস্টার, সামথিং লাইক দ্যাট। তার মানে সবসময় খেয়াল করব এই যে কার একটা নাউন, কামাল একটা নাউন, মাঝখানে অফ আছে, তাহলে নাউন অফ নাউন, তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই সেখানে দি ব্যবহার করব। ওকে, এছাড়াও ব্যক্তি বা বস্তু দ্বিতীয় বা পরে সর্বদাই দি গ্রহণ করে। দ্বিতীয়বার অথবা পরে যতবার আসবে ততবারই দি গ্রহণ করবে। যেমন এটা সাধারণত প্যাসেজের ক্ষেত্রেই দেখা যায়। আই স আ বয় ইন দ্য বাস। ওকে, দ্য বয় ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার। তাহলে যে প্রথমবার উল্লেখ হয়েছে হচ্ছে আ বয়, প্রথমবার এ বাই অ্যান হিসেবে বসেছে কারণ অনির্দিষ্ট, কিন্তু তারপরে যতবার আসবে ততবার সে তো নির্দিষ্ট হয়ে গেছে, সেই কারণে সেটা দি গ্রহণ করবে। তাহলে দ্য বয় ওয়াজ আ ওয়ান্ডারফুল সিঙ্গার, এরপরে যতবার আসবে ততবারই দি, কারণ ততবারই সে তো নির্দিষ্ট হয়ে গেছে, এই কারণে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং অনেকের উপকার হয়েছে। আমরা এই ভিডিওটা যদি বুঝতে না পারি তাহলে অবশ্যই কমেন্ট করব, আর আমি আপনাদের প্রত্যেকটা কমেন্টের জবাব দেব এবং পরামর্শ দিলে সেই পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও করার চেষ্টা করব। তো সাথে থাকার অনুরোধ রইল। থ্যাংকস আ মিলিয়ন ফর ওয়াচিং দিস ভিডিও। ইয়েস ইংলিশ চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।